কেমন আছো তোমরা? আশা করছি ভালো আছো। আমরাও সবাই ভালোই আছি। ঘড়ি কাটায় এখন বাজে 6:30। ঘুম থেকে উঠেছি অনেকক্ষণ আগে। মেয়ে এবং হাজব্যান্ড দুজনেই চলে গেছে স্কুল। মেয়ের এখন মর্নিং স্কুল শুরু হয়েছে। তো ওরা চলে যাওয়ার পর বেশ কিছুক্ষণ পর আবার কাজে লাগলাম। তো দেখো এই বিছানাটার মধ্যে আমরা কিন্তু শুই না। এটার মধ্যে গতকাল রাত্রে আমার মেয়ে প্রজেক্ট তৈরি করছিল বিছানার উপর বসে। তো সমস্ত জিনিসপত্র ছড়িয়ে ছিটিয়ে রেখে দিয়ে গেছে। আর ওই যে একটা আছে না ব্যাপার, যে মা আছে করবে, যদিও অভ্যাসটা খুব একটা ভালো নয়, বাচ্চাদের নিজের কাজ নিজে করা ভালো, তবুও কোথাও যেন তারা আদরের সন্তান হয়ে যায় মা বাবার কাছে বিশেষ বিশেষ সময়ে। এখন সমস্ত কিছু গুছিয়ে রাখছি মেয়ের। এই সমস্ত কিছু গুছিয়ে নিয়ে তারপরে এই বিছানাটা পরিষ্কার করব। আর যেহেতু বিছানাটার মধ্যে খুব একটা আমরা শুই না, তাই এক সাইডে বেশ কিছু জিনিস রাখা যায়। এখন এত গরম পড়েছে যে পাশের ঘরের মেঝের মধ্যেই শুই আমরা। তো এখন বিছানাটাকে চাদরটা একটু টান টান করে নিয়ে তারপর বিছানাটা ঝেড়ে দিলাম। বাড়ির কাজ তো তোমাদের সাথে খুব একটা শেয়ার করা হয়ই না। তো দেখো সমস্ত কিছু ঝাড়াঝুড়ি করে এখন ঘরটাকে একটু ঝাঁট দিয়ে নিচ্ছি। এমনিতে গলির মধ্যে ঘর হলে কী হবে, আমাদের ঘরের মধ্যে প্রচণ্ড ধুলো ঢোকে। তারপর এখন মিস্ত্রি দাদা কাজ করছে, কাঠের বিভিন্ন গুঁড়োগুলো এসে ঢুকছে, তাই ঘরগুলোকে মাঝে মাঝে এরকম ঝাঁট দিয়ে পরিষ্কার করতে হয়। আমার শাশুড়ি মা অর্ধেক ঘর ঝাঁট দিয়ে দিয়েছেন, বাকি অর্ধেক এখন আমি দিয়ে দিচ্ছি। ঘর ঝাড় দেওয়ার কাজ হলে এখন চলে এসেছি বেসিনে বাসন মাজতে। আর এটা কিন্তু আমার নতুন ঘর, বুঝতেই পারছো, যেটা পুরনো ঘরের বেসিন, ওখানে আমার শাশুড়ি মা কিছু কাজ করছেন, তাই ওখান থেকে আমি এখন নতুন ঘরে চলে এসেছি। আজকে অনেকগুলো বাসন আছে, অনেকগুলো বাসন মাজা হয়নি কাল থেকেই, কারণ আমার শরীরটা খুব একটা ঠিক যাচ্ছে না, জানি না কি হবে। তো শরীরটা যেহেতু একটু খারাপ, তাই বাসনগুলো মেজে উঠতে পারিনি। তো এখন সমস্ত বাসনগুলো সকালবেলাতে মেজে নিচ্ছি। আর এই বাসনগুলো মাজা ধোয়া হয়ে গেলে ঘরটা মুছবো। আর বাইরের যে দরজাগুলো আছে সেগুলোকে একটু ঝাড় দিয়ে পরিষ্কার করে একটু জল ঢেলে ধুয়ে দেবো। তারপর বাড়ির অন্যান্য কাজে হাত দেবো এবং অবশ্যই স্নান করব। তো চলো দেখো, সকাল থেকে উঠে একদম ঝড়ের গতিতে বাসনগুলো মাজছি। যদিও কয়েক গুণ স্পিড বাড়িয়ে এটা হয়েছে। এত তাড়াতাড়ি কাজ যদি আমরা করতে পারতাম তাহলে তো আমরা রোবটের থেকেও অনেকটা এগিয়ে থাকতাম। আর নতুন ঘরের এই দিকের এই স্ল্যাবগুলোও একটু পরিষ্কার করতে হবে সাবান দিয়ে ঘষে ঘষে। তাই ভাবলাম বাসনটা যখন এখানেই মাজছি একবারে ওই জিনিসটাও পরিষ্কার করে দেব, তাহলে নতুন ঘরটাও পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে যাবে। আর পরিষ্কার পরিচ্ছন্ন না থাকলে দেখবে এমনিতেই খুব একটা ভালো লাগে না। আর মিস্ত্রিরা যখন বাড়িতে কাজ করে তখন এমনিতেই একটু নোংরা হয়ে যায়, তো খুবই ঘন ঘন পরিষ্কার করতে হয়। আর আমার বাড়িতে যেহেতু কর্মসহায়িকা নেই, সেহেতু আমাকে এবং শাশুড়ি মাকে মিলেই এই কাজগুলো করতে হয়। আমার শাশুড়ি মায়ের এমনিতে অনেকটাই বয়স, তবুও সমান তালে উনি বাড়ির কাজ করতে পারেন। আমার শাশুড়ি মায়ের এনার্জিটা খুব বেশি, আমি দেখেছি লক্ষ্য করে। মানে বয়সটা ওনার কাছে বয়স নয়, তবুও বয়সের তো একটা ভার থাকেই। একটা টাইম উনি প্রচুর কাজ করতে পারতেন, তো এখন একটু কম পারেন, তবুও করেন আর কি। তো চলো এই কাজগুলো এখন করে নিয়ে স্নান করব, তারপর পরে এসে তোমাদের সাথে আবার কথা বলছি। গুড মর্নিং এভরিওয়ান, নতুন একটা ভিডিওতে অনেক স্বাগত জানাই। যদিও ভিডিওটা আগেই শুরু করেছি, তবে তোমাদের সামনাসামনি আসা হয়নি, অনেকক্ষণ পর তোমাদের সামনে এলাম। আর এখন স্নান করে নিয়েছি। স্নান করার কিছুক্ষণ আগে যখন বাড়ির কাজকর্ম করছিলাম তখন প্রচণ্ড পরিমাণে বৃষ্টি হয়েছে। এই যে দেখো ছাদের অবস্থা, দেখো জল দাঁড়িয়ে গিয়েছে কেমন এদিকে। তারপর এই যে দেখো এদিকে, এখানে জল দাঁড়িয়ে গেছে, প্রচণ্ড পরিমাণে বৃষ্টি হয়েছে। আকাশেও মেঘ লেগে আছে, বোঝা যাচ্ছে কি যে আকাশে মেঘ লেগে আছে। তো মেঘ বৃষ্টি যাই হবে হোক, আমাদেরকে তো মানে নিজেদের কাজকর্ম করতেই হবে। তা এখন নিচে যাব, আর নিচে গিয়ে এখন করব রান্না। রান্না কি করব তার সমস্ত যোগাযন্ত্র করেই এসেছি। আর রান্না করতে যাওয়ার আগে যখন ছাদে এলামই, তখন একটু ছাদটা তোমাদেরকে ঘুরিয়ে দেখাবো, অনেক দিন ছাদটা দেখানো হয়নি। আর এদিকে আমার মেয়ের তো সকালে স্কুল শুরু হয়েছে, আমার হাজব্যান্ডের তো এমনিতেই সকালে স্কুল, তো আমার মেয়েরও শুরু হয়ে গিয়েছে সকালে স্কুল। অত্যন্ত গরমের জন্য সকালে স্কুল শুরু হয়েছে। তো ঠিক আছে, আমার মেয়েদের স্কুলে গাছ লাগানো হয়েছে, তো সেটা বিষয়ে বেশ কিছু কথা তোমাদের বলবো, ঠিক আছে। মানে ওখানে যে গাছগুলো লাগানো হয়েছে সেগুলো নিয়ে কিছু কথা বলবো, সেটা একটু পরে বলবো। আর আপাতত নিচে যাব, নিচে গিয়ে বাড়ির সমস্ত কাজকর্ম করব। কিছুদিন আগে এই যে এই বাড়িতে তোমাদের দেখাচ্ছিলাম, মানে আগের ভিডিওতে, যে আগের ভিডিও কিংবা তার আগের ভিডিওতে দেখাচ্ছিলাম যে বাড়িটা রং করছে, তখন বাড়িটা এরকম রং হয়েছে, ভালোই লাগছে, রংটা খারাপ লাগছে না। তো চলো একবার ছাদটা তোমাদেরকে দেখিয়ে দিই, পরে আবার তোমাদের সাথে এসে কথা বলছি। দেখো আকাশের মধ্যে কেমন মেঘ লেগে আছে, একদম ঘন কালো মেঘ। কিছুক্ষণ আগে বৃষ্টি হয়েছে,
এখনও মেঘ লেগে আছে, আবার হয়তো হবে বৃষ্টি। এই যে সমস্ত জল দাঁড়িয়ে আছে। তো আজকে ছাদ দেখাতে গিয়ে সবার আগে তোমাদেরকে নাগচম্পা ফুলের গাছটা দেখাবো। দেখো একদম ভর্তি ভর্তি ফুল। এখানে দুটো গাছ আছে, এই যে এই একটা আর একটা, তো একদম ভর্তি ভর্তি ফুল ফুটে রয়েছে। একটু আলোর অভাব বুঝতে পারছি। এখানে একটি গোলাপ গাছে ক্যাপসিকাম গাছ হয়েছে। গাছটা কিন্তু লাগানো নয়, গাছটা অটোমেটিক হয়েছে, কখন হয়তো বীজ পড়েছিল। তো দেখো এই গরমেও কম বেশি গোলাপ ফুল ফুটছে, যদিও সাইজে ছোট। আর এই দেখো ছোট্ট ছোট্ট ক্যাপসিকাম ধরেছে, ভিতর দিকে আরও ধরেছে, সেটা তোমাদেরকে ওদিকে ঘুরে দেখাতে হবে। আমি এদিক থেকে একটু দেখিয়ে দিলাম কত ফুল এসেছে। দেখো এই গাছটা কিন্তু বেশ কিছুদিন আগে খুব একটা ফুল আসছিল না, হঠাৎ করে দেখছি প্রচুর পরিমাণে ফুল আসছে আর ক্যাপসিকামও ধরছে। চলো ওদিক থেকে গিয়ে তোমাদের দেখাই। দেখো এই পিছন দিক থেকে যদি তোমাদের দেখায় তাহলে দেখতে পাবে এখানে কেমন ক্যাপসিকাম ধরেছে। ওই যে দেখো, আর বৃষ্টি জল পড়েছে তো সমস্ত নোংরাগুলো ধুয়ে গিয়েছে, কি সুন্দর লাগছে। এই যে দেখো এখানে একটা, এখানে একটা, বেশ ভালোই লাগে এই গাছগুলো দেখলে। এইদিকে দেখো কিছু পুঁই গাছ লাগিয়েছিলাম, পুঁই শাকের গাছ, ছোট ছোট গাছ হয়েছিল, সেখান থেকে 3-4টে করে একটা বস্তার মধ্যে লাগিয়ে দিয়েছি। এই গাছগুলোও বেশ সুন্দর গ্রোথ নিয়ে নিয়েছে। আর ওই যে বৃষ্টির জল পড়েছে, পাতাগুলো পুরো পরিষ্কার এবং জলগুলো দাঁড়িয়ে আছে, জলের বিন্দুগুলো ভালোই লাগছে। গাছগুলো খুব সুন্দর বেড়ে উঠছে। এখানে আমার জারবেরা গাছ আছে, গাছগুলো একদম খারাপ অবস্থা হয়ে গিয়েছিল আর জায়গাও ছোট ছিল, সেই জন্য গ্রোথ হচ্ছিল না। তো একটা জারবেরা গাছ থেকে বেশ কিছু গাছ আমি সরিয়ে নিয়েছি, সেখান থেকে অন্য জায়গায় শিফট করেছি। যেমন ওখানে একটা আছে, একটা গাছ থেকেই করেছি, দুটো করেছি আর কি, ওখানে একটা আছে আর আরেকটা অন্যদিকে আছে। তো চলো একটু তোমাদেরকে কাছে থেকে গিয়ে দেখাই। এই যে দেখো এখানে করেছি, জানি না এটা শেষ অবধি টিকে থাকবে নাকি, তবে চেষ্টা করছি টিকিয়ে রাখার। আর বাগানে দুটো নতুন এক্সট্রা গাছও আমার অ্যাড হবে, সেটাও একটা ভালো ব্যাপার। আর এদিকে চলো যাই, এদিকে দেখো এই যে আর একটা জারবেরা গাছ। এটাও প্রথমে ভাবছিলাম হয়তো বাঁচবে না, মরেই যাবে, কিন্তু হঠাৎ করে দেখছি ছোট্ট একটা পাতা বেরোচ্ছে, তার মানে গাছটার গ্রোথ হচ্ছে, এটা বুঝতে পারছি। তো এই জিনিসটা দেখেও না খুব ভালো লাগছিল। এগুলোকে না নতুন কোনো অ্যাচিভমেন্ট মনে হয় আমার। আরও সমস্ত গাছগুলো মোটামুটি ঠিকঠাক চলছে। এখানে আরও কিছু পুঁই শাকের গাছ লাগানো হয়েছে। এবার ভাবছি ছাদ বাগানে সবজি গাছটা বেশি লাগাবো, ফুল গাছটা কম লাগাবো। তো দেখো বেশ অনেকগুলো জায়গাতেই ছোট ছোট পুঁই শাকের গাছ লাগানো হয়েছে। এখানে একটা জিনিয়া ফুলের গাছ আছে, দুটো আছে আর কি, তার মধ্যে কড়িও চলে এসেছে। আর এখানে লাগানো হয়েছে লঙ্কা গাছ। এগুলো সমস্ত রিপোর্ট করে দেবো। আর এইদিকে বেশ কয়েকটা পুঁই শাকের গাছ লাগিয়েছি। পুঁই শাক এমনিতে আমার খুবই প্রিয়, খুবই পছন্দের। আর একটা গাছ এনেছিলাম ননদের বাড়ি থেকে, তো সেটার মধ্যে বীজ হয়ে গিয়েছিল, তো সেইটাই ফেলে দিয়েছিলাম, গাছ হয়ে গেছে। দেখো মোটামুটি সব ঠিকঠাক চলছে। আর এদিকে যে স্পাইডার প্ল্যান্টটা কতগুলো রানার বেরিয়েছে, এটা আমি এনেছিলাম লেপচা জগৎ থেকে, দুটো এনেছিলাম, দুটোই কিন্তু আমার বেঁচে আছে, একটাও মরেনি। একটা নিচে আছে আর একটাই উপরে আছে। আর এর মধ্যে এই যে এইদিকে এই যে বস্তাটার মধ্যে স্ট্রবেরি গাছে রানার বেরিয়েছিল, সেটা এর মধ্যে দিয়ে দিলাম। তো এই হচ্ছে আমার স্ট্রবেরি গাছ, আবার নতুন করে লাগাতে হবে স্ট্রবেরি গাছ। তবে এই স্পাইডার প্ল্যান্টের রানারগুলো না খুব ভালো লাগছে, এগুলোকেও দেখি কখন এগুলোকে অন্য জায়গায় আবার লাগাবো। এই যে দেখো শিকড়ও হয়ে গেছে এর মধ্যে। আর এই বস্তাটার মধ্যে লঙ্কা গাছের সাথে একটা জিনিয়া ফুলের গাছ আছে। এই গাছের ফুলটা অনেক দিন ফোটেনি, অনেক দিন পর ফুটেছে, তাই তোমাদেরকে একবার দেখিয়ে দিলাম। আর এখানে দেখো আরও একটা জারবেরা গাছ আছে, এটাকেও রিপোর্ট করতে হবে, ছোট জায়গায় হয়ে গেছে। আর এই যে আর একটা পুঁই শাকের গাছ আছে। আমি এমনিতে বস্তাতে বা প্লাস্টিকের প্যাকেটগুলোর মধ্যে গাছ লাগাতে ভীষণ ভালোবাসি, তো সেগুলোতেই লাগিয়ে দিয়েছি। আমার লেবু গাছে এবছর খুব কম সংখ্যক লেবু হয়েছে, একদমই ফোকাস নিচ্ছে না। দেখো চেষ্টা করছি তোমাদেরকে দেখানোর, এখানে দুটো লেবু আছে, তো খুবই কম সংখ্যক লেবু হয়েছে, খুব একটা বেশি ফুল হয়নি, গরমের মধ্যে অনেক ফুল ঝরে গিয়েছে। তো এখানে দুটো আছে, আরেকটা আছে এই যে দেখো এইটার মধ্যে, এই ডালটার মধ্যে কিন্তু একটাও পাতা নেই, তবে এই লেবুটা ঝুলছে, ভালো লাগছিল। তবে এই লেবুটা একটু বাইরের দিকে ঝুঁকে আছে, এটাকে দেখি কোনো একদিন পেরে নিতে হবে, তা নাহলে এটা যদি কোনো কারণে নিজে থেকে খসে যায় তাহলে একদম ড্রেনের মধ্যে গিয়ে পড়বে।
তাই এই লেবুটাকে পেরে নেব। এখন আপাতত লেবু আছে ফ্রিজে, শেষ হলে এটাকে পেরে নেব। রান্নাঘরে চলে এসেছি বন্ধুরা, দেখো কী কী রান্না হবে তোমাদেরকে একটু শেয়ার করি। এর মধ্যে ভাতের জল বসিয়েছি আর এই কড়া বসিয়েছি, কড়ার মধ্যে রান্না শুরু করব। দেখো গ্যাসটা অনও করে দিয়েছি আর সমস্ত কিছু তো গুছিয়েই রেখেছি, তোমাদেরকে বলেছি। চলো একটু দেখিয়ে দিই। দেখো এই থালাটার মধ্যে আছে করলা ভাজা, একটা শশা কেটে রাখা ওটা আমার জন্য, আর একটা করলা সিদ্ধ করব মায়ের জন্য, আর ওখানে ভেন্ডি ভাজবো, আর টমেটো আছে সেটা ওই তরকারি করব, সেটার মধ্যে টমেটোটা দেব। ঠিক আছে। আর কিসে তরকারি করব বলো তো আজকে? এই যে দেখো কুমড়ো, তারপর পটল, একটু কুঁদরি ছিল, আর দুটো আলু দিয়েছি, বেশি আলু দিইনি। আর এর মধ্যে বরবটি কলাই সিদ্ধ করেছি, আমাদের ব্রেকফাস্টের জন্য মুড়ি দিয়ে এটা খাওয়া হবে, আর মুড়ি তো আমাদের জাতীয় খাবার। আর দেখো সমস্ত গোছানো হয়ে গেছে, এবার তাড়াতাড়ি রান্নাটা করে নিই। শুভ বিকেল বন্ধুরা। আজকে হচ্ছে আমার মেয়ের গানের স্কুল, তো আমার মেয়ে সেই জন্য গানের স্কুল যাচ্ছে। আর আজকে সোজা রাস্তায় যাবে, একটু ঘুরে যেতে গেলে খুব জ্যাম হচ্ছে এখন, আর রাস্তায় এখন প্রচণ্ড স্ট্রিক্ট, হেলমেট ছাড়া তো বেরোনোই যায় না। এমনিতেও আমার মেয়ে হেলমেট ছাড়া যায় না, আমার হাজব্যান্ড কিন্তু হেলমেট ছাড়া কাউকে কোথাও নিয়ে যাবে না, এটা একটা পণ আর কি ওর। তখন এই সোজা একটা বাইপাসের এদিকে নতুন রাস্তা হয়েছে, শ্মশান তারপর কবরস্থান ওইদিকের পাশ দিয়ে, তো সেই দিক দিয়ে চলে যাচ্ছে ওরা। তো বন্ধুরা এখন এসেছি নতুন ঘরে। আমার শরীরটা আজকে একটু খারাপ, একটু সর্দি লেগে কেমন জ্বর জ্বর মনে হচ্ছে, চোখ মুখগুলো ছলছল করছে। তো যাই হোক নতুন ঘরে এসেছি, সারাদিনের শেষে নতুন ঘরে এখন কাজকর্ম চলছে। নতুন ঘরের অবস্থা খুবই খারাপ, কিন্তু কাজকর্মগুলো তো করাতে হবে। আর মিস্ত্রিদের কাজ করলে না ঘর দোর একটু নোংরা হয়। তো তোমাদেরকে একটু দেখাবো, একটু আপডেট দেবো যে কাজকর্ম কত দূর হয়েছে। আর তার আগে আমি ভিডিওর প্রথমেই বলেছিলাম যে মেয়েকে নিয়ে, যে মেয়েদের স্কুলে একটা হয়েছে গাছ লাগানো নিয়ে, সেটা হচ্ছে আমার মেয়েদের স্কুলে গাছ লাগানো হয়েছিল। তো সেই গাছগুলো দেখো, যে কোনো জায়গাতে যখন গাছপালা লাগানো হয় তখন কিন্তু লাগানো হয়, পরে পরিচর্যার অভাব হয়। তো সেই জন্য আমার মেয়েকে আমার হাজব্যান্ড বলেছিল যে এই যে গাছগুলো লাগানো হয়েছে, তো সেই গাছগুলোর তোমরা প্রত্যেকে একটা করে গাছের দায়িত্ব নিও। তো সেই জন্য আমার মেয়ে গিয়ে স্কুলের কথাটা বলেছিল ম্যামদেরকে যে একটা করে গাছের দায়িত্ব আমরা নিতে চাই, এবং ম্যামরা যথেষ্ট মানে কি বলবো সেটা, মানে খুবই সহযোগিতাপূর্ণ মনোভাব নিয়ে বলেছে যে হ্যাঁ এটা একটা ভালো কথা, ভালো উদ্যোগ। তো সেই জন্য প্রত্যেকটা গাছের দায়িত্ব এক একজনকে দেওয়া হয়েছে, যাতে গাছগুলো খুব ভালো থাকে, মানে ভালোভাবে গাছগুলো বেড়ে ওঠে, একটু যত্ন পাই। সেই জন্য এই আর কি, বাচ্চাদের গাছ লাগানো, গাছকে ভালোবাসা, সমস্ত কিছুর মানে শেখানো, এটার জন্য। আর এদিকে দেখো এখন নতুন ঘরে এসেছি, নতুন ঘরে কাজকর্ম কত কি হয়েছে দেখাচ্ছি তোমাদেরকে। একটু ক্যামেরাটা ঘুরিয়ে নিই। এই দেখো ওয়ার্ড্রপটা মোটামুটি একটু হয়ে গেছে, ফিনিশিংটা এখনো হয়নি। এই যে এখানে লাগানো হয়ে গেছে ওয়ার্ড্রপটা, ঠিক এই যে একটু দেখিয়ে নিই দূর থেকে তোমাদেরকে, এরকম হয়েছে। একটু দূর থেকে দেখায়, এই দেখো ওয়ার্ড্রপটা এরকম হয়ে গেছে। এদিকে ড্রেসিং টেবিলের এই জায়গাটাও হয়ে গেছে, এই জায়গাটাতে আলনাটা বসবে, আর এর ভিতরে সেলফগুলো হয়ে গেছে। এই যে ভিতরের সেলফগুলো হয়ে গেছে, পুরো কমপ্লিট হয়ে যাওয়ার পর তোমাদেরকে অবশ্যই একবার দেখাবো। আর তাছাড়াও এদিকে আর একটা আমার যে পুরনো আলনাটা সেটা বসবে, তো সেটারও কাজ হয়ে গেছে, জাস্ট আলনাটা বসানো মানে দেরি, আলনাটা বসিয়ে দিলেই হয়ে যাবে কাজটা। এখানে মিস্ত্রি দাদারা আরও কিছু কাজ করে গিয়েছেন, এই টেবিলটাকে এবার সুন্দর করে করা হবে। এই যে দেখো এই টেবিলটা, এখানে একটা ঝাঁটা আছে, প্লিজ কিছু মনে করো না। এই টেবিলটাকে সুন্দর করে করা হবে, টেবিলটা আর একটু বাড়ানো হবে, তারপর সাইডে একটা ছোট্ট ওয়ার্ড্রপ হবে। ঠিক আছে, ওই যে ওখানে ড্রয়ার রয়েছে, ড্রেসিং টেবিলের ড্রয়ার, একটা ড্রয়ার লাগানো হয়েছে, এই নিচে দিয়ে দেখানোর চেষ্টা করছি, ওদেরকে একটা ড্রয়ার লাগানো হয়েছে, আর একটা ড্রয়ার এখনো লাগানো হয়নি, তো সেটা লাগানো হবে। তো এটুকুই আপাতত খবর। ঘরের ভিতরটা ভীষণ নোংরা হয়ে যাচ্ছে, এটাকে পরিষ্কার করতে হবে, জানি না কখন পরিষ্কার করব। আজকে সারাদিনের শরীরটা ভীষণ খারাপ, তো সেই শরীর খারাপ নিয়েই সমস্ত কাজকর্মগুলো করেছি।
আমার শাশুড়িমাও সহযোগিতা করেছেন, কিন্তু তাহলে শরীর খারাপ নিয়ে অনেকটাই করতে হয়েছে। গলাটাও আমার ধরে আছে, মানে এত পরিমাণ ঠান্ডা লেগেছে। আর তোমরা তো জানো আমার ঠান্ডা লাগলে সেটা মানে চট করে ছাড়তে চায় না, খুব কষ্ট হচ্ছে। তো ঠিক আছে, চলো বন্ধুরা, আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি। আজকে খুব একটা এনার্জি লাগছে না। দেখো এখনও দিনের আলো আছে, এদিকে এই যে জানলাটা খোলা আছে, দিনের আলো এখনও আছে। সন্ধে দেবো একটু পর। তো আজকে ভিডিওটা এখানে শেষ করছি। যদি ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে চ্যানেলটা সাবস্ক্রাইব করো। তোমাদের সাথে দেখা হবে আবার নতুন একটা ভিডিওতে। ততক্ষণের জন্য সবাই খুব ভালো থাকো, সুস্থ থাকো।